রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল এবং ৭২ ঘণ্টার মধ্যে চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশে বিপাকে পড়েছেন চিকিৎসাধীন অন্তত ২ শতাধিক রোগী। স্বজনদের দাবি, আইসিইউ এনআইসিইউ ভর্তি গুরুতর অসুস্থদের এই মুহূর্তে অন্য হাসপাতালে স্থানান্তর করা সম্ভব নয়। এজন্য আরও কিছুদিন সময় চান তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেলিনা আক্তার ২ শিশু সন্তানের চিকিৎসা নিয়ে রীতিমতো সংগ্রাম করছেন বেশ কয়েক বছর ধরে। বিরল সিস্টিক ফাইব্রোসিস রোগে আক্রান্ত ২ মেয়েকে ভর্তি করেছেন আদ্দিন হাসপাতালে। ছোট সন্তান কিছুটা সুস্থ হলেও বড়টিকে নিয়ে দুশ্চিন্তায় এই মা। ব্যয়বহুল চিকিৎসার অনেকটা যখন সাধ্যের মধ্যে আদ্দিনে, তখন এই হাসপাতাল বন্ধের সরকারি সিদ্ধান্ত সেলিনা আক্তারকে দিশেহারা করে দিয়েছে। গতকালকে স্যার বলছে ওর যে কোনো মুহূর্তে পিআইসিইউ লাগতে পারে। এখন আমরা কোথায় যাব? আমরা তো ভুক্তভোগী। আমরা এখানে যে ট্রিটমেন্ট পাইতেছি অন্য কোথাও পাবো না। বুধবার পর্যন্ত আদ্দিনের শিশু ওয়ার্ডে ভর্তি ছিল প্রায় ১০০ শিশু। সরকার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়ার পর বেশ কয়েকজনকে অন্য হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। তবে বৃহস্পতিবার পর্যন্ত শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে ৫৫ জন। এদের মধ্যে অধিকাংশের অবস্থা জটিল পর্যায়ের। অন্য হাসপাতালে গিয়ে নতুন করে চিকিৎসা নিতে অনিচ্ছুক এসব শিশুর বাবা মায়েরা। অ্যান্টিবায়োটিক ডোজ চলতেছে, ১৩ তারিখ ১৪ তারিখে রিপোর্ট আছে। আরও এই বাচ্চাটা নিয়ে আমি এখন কোথায় যাব? কোন হসপিটালে নেওয়ার সময় যে আমার বাচ্চাটা ক্ষতি হয়ে যায়, এই দায়ভার কি সরকার নিব না স্বাস্থ্য মন্ত্রণালয় নিব? তবে আদ্দিন হাসপাতালের সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থা আইসিইউ, এনআইসিইউ ও সিসিইউতে ভর্তি প্রায় ১০০ রোগীর। অন্যান্য হাসপাতালে আইসিইউ সংকট ও ব্যয়বহুল হওয়ার কারণে এখান থেকে কোনো রোগীই স্থানান্তর করতে নারাজ স্বজনরা। আমার মা আইসিইউতে আছে, কালকে ওটি করে আনা হয়েছে। এখন এই রোগী আমাদের পক্ষে নেওয়া কোথাও সম্ভব না। এই অল্প সময় 72 আওয়ার্সের ভিতরে এটা কোনোভাবেই পসিবল না। আমাদের অনেকগুলো রিপোর্ট বাকি আছে। এছাড়া গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে সদ্য মা হওয়া অনেক রোগী। তারাও আদ্দিন হাসপাতালেই চিকিৎসা নিতে চান। আস্থাই লাগছে না যে অন্য হসপিটালে নিয়ে যাব, কারণ আমি তো নিয়ে আসছি একটা হসপিটাল থেকে। এর আগে ৬ শিশু মৃত্যুতে অবহেলার দায়ে বৃহস্পতিবার হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আগামী ৩০ দিনের মধ্যে অধিদপ্তরের কাছে আপিল করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ। সে পর্যন্ত চিকিৎসা চালিয়ে নিতে চান এখানে ভর্তি হওয়া রোগীর স্বজনরা। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।